মুসলিমদের মারা যাওয়া শিশু সন্তানদের পরিণতি কি হবে? প্রত্যেক মানুষকেই স্রষ্টা আল্লাহর সঠিক ফিতরাত ও স্বভাব ধর্মের ওপর সৃষ্টি করেন, আর সেটি হচ্ছে একাত্মবাদ, স্রষ্টার প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ বা ইসলাম। পরবর্তীতে মানুষ পিতামাতা ও পারিপার্শ্বিক প্রভাবে বিভিন্ন ধর্ম বিশ্বাস লাভ করে। বিভিন্ন অমুসলিম সম্প্রদায়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এর শিশু সন্তানের ব্যাপারে ইসলাম যা বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি নবজাতকই জন্মলাভ করে ফিতরাতের ওপর। এরপর তার মা বাপ তাকে ইহুদি বা খ্রিস্টান বা অগ্নি পূজারী রূপে গড়ে তোলে। যেমন চতুষ্পদ পশু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়, তোমরা কি তাদের মধ্যে কোনো জন্মগত কান কাটা দেখতে পাও? পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করলেন, অতঃপর আল্লাহর দেওয়া ফিতরাতেই অর্থাৎ ইসলাম অনুসরণ করো, যে ফিতরাতের ওপর তিনি মানুষ সৃষ্টি করেছেন, এটাই সরল সুদূর দিন। সামুরা ইবন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই তার সাহাবীদেরকে বলতেন, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখছো কি? রাবি বলেন, যাদের বেলায় আল্লাহর ইচ্ছা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বপ্ন বর্ণনা করত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে আমাদের বললেন, গত রাতে আমার কাছে দুজন আগন্তুক আসলেন, তারা আমাকে ওঠালেন। তারা আমাকে বললেন, চলুন চলুন। তিনি বলেন, আমরা চললাম এবং একটা সজীব শ্যামল বাগানে উপনীত হলাম, যেখানে বসন্তের হরেক রকমের ফুলের কলি রয়েছে, আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে, যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না। এমনভাবে তার চতুষ্পার্শ্বে এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত বেশি আর কখনোই আমি দেখিনি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললাম, উনি কে? এরা কারা? তারা আমাকে বললেন, চলুন চলুন। আর এই দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার আশেপাশের বালক বালিকারা হলো ওই সব শিশু যারা ফিতরাত স্বভাব ধর্মের ওপর মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুশরিকদের বহু ঈশ্বরবাদী পৌত্তলিক শিশু সন্তানরাও কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুশরিকদের শিশু সন্তানরাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে থাকে। জনগণ তখন উচ্চস্বরে তাকে জিজ্ঞাসা করেন, মুশরিকদের শিশুরাও কি? উত্তরে তিনি বলেন, মুশরিকদের শিশুরাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুশরিকদের শিশুদেরকে জান্নাতবাসীদের খাদেম বানানো হবে।